ঘড়িতে তখন ঠিক দুপুর 1:30। হঠাৎই স্কুলের মিড ডে মিলের ঘণ্টাটি বেজে উঠল। একটি ছোট্ট ছেলে অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন তাকে খাবারের সাথে ডিমটা দেওয়া হবে। অথচ এ কি, ছেলেটি ডিমটা না খেয়েই ব্যাগের মধ্যে লুকিয়ে রাখলো। স্কুল ছুটির পর সে ডিমটা বাড়ি নিয়ে আসলো তার মায়ের জন্য। আচ্ছা, একটি ছোট্ট ছেলে কেনই বা রোজ লুকিয়ে ডিম নিয়ে আসে বাড়িতে? কেনই বা নিজে না খেয়ে সেই ডিমটা তার মাকে দিয়ে দেয়? তো চলুন দেখি আজকের ভিডিও। রাঁচির এক বস্তিতে থাকে ছোট্ট অমিত এবং তার মা সাবিত্রী দেবী। অমিত রাঁচির একটি সরকারি স্কুলের ক্লাস 3 এর ছাত্র। তার বয়স মাত্র 9 বছর। তার কাঁধে ছিল না কোনো বইয়ের ব্যাগ, বরং এমন এক বোঝা যা বহন করতে হাজারো শক্তিশালী মানুষেরও সাহস লাগে। সে দেখছিল তার মা সাবিত্রী দেবীর শরীর ধীরে ধীরে কেমন নিষ্প্রভ হয়ে আসছে। মা যেন প্রতি মুহূর্তে একটু একটু করে প্রাণশক্তি হারাচ্ছেন। অমিতের মনের মধ্যে এক চাপা যন্ত্রণা আর ভয় বাসা বেঁধেছিল, যে ভয় তাকে অন্য কোনো শিশুর মতো আনন্দে থাকতে দিত না। তার শৈশব যেন এক নিস্তব্ধ ধূসর রঙের ছবি হয়ে গিয়েছিল, যেখানে উজ্জ্বল কোনো রং ছিল না, ছিল না কোনো উচ্ছ্বাসের শব্দ। এই বয়সের শিশুরা সাধারণত ঘুরে ওড়ায়, খেলাধুলো করে, কিন্তু অমিতের প্রতিদিনের সকাল শুরু হতো এক ভিন্ন বাস্তবতার সঙ্গে। সে দেখত তার মায়ের কপালে কেমন একটা যন্ত্রণা ফুটে উঠেছে, তার নিঃশ্বাসের শব্দ কেমন ভারী হয়ে আসছে। অমিত তার মায়ের কপালে হাত রেখে দেখত জ্বর যেন তার সমস্ত শক্তি শুষে নিচ্ছে। সে জানতো না কি হয়েছে তার মায়ের, কিন্তু একটা ছোট্ট মন বুঝেছিল যে তার মা খুব অসুস্থ। ডাক্তার এসে যখন তার মাকে পরীক্ষা করলেন, অমিত ঘরের এক কোণে দাঁড়িয়ে নিঃশব্দে তাদের কথা শুনছিল। ডাক্তার বলেছিলেন, আপনি যক্ষ্মা রোগে ভুগছেন। আপনার শরীরকে সুস্থ রাখতে গেলে নিয়মিত প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, বিশেষ করে ডিম। সেই কথাগুলো যেন অমিতের মনে গেঁথে গিয়েছিল। ডাক্তার চলে যাওয়ার পর অমিত তার মায়ের দিকে তাকালো। মায়ের শরীরটা যেন আরও বেশি খারাপ হয়ে গিয়েছিল। অমিতের ছোট মনটা তখন বোঝার চেষ্টা করছিল কিভাবে মায়ের জন্য ডিমের ব্যবস্থা করা যায়। যে পরিবারে দুবেলা ঠিকমতো ভাত জোটে না, সেখানে ডিমের মতো মহার্য জিনিস কেনার কথা ভাবা যেন আকাশ কুসুম কল্পনা। এই কঠিন বাস্তবতার মাঝেই এক নতুন দিনের সূচনা হলো। সেদিন ছিল সোমবার। অমিত স্কুলের যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। স্কুলের ব্যাগের ফিতাটা শক্ত করে বাঁধতে বাঁধতে সে স্কুলের মিড ডে মিলের কথা ভাবছিল। তার মনে পড়ল সোম, বুধ আর শুক্রবারে তাদের ডিম দেওয়া হয়। এই ডিমটাই তো ডাক্তার খেতে বলেছিলেন। অমিতের ছোট্ট মনে আশার এক ক্ষীণ আলো জ্বলে উঠল। তার মনে হলো এটাই হয়তো তার মাকে সুস্থ করে তোলার জন্য একমাত্র উপায়। কিন্তু এই কাজটা এত সহজ ছিল না। ক্লাসের অন্য সবাই যখন মিড ডে মিলে খেতে বসতো, তখন অমিতকেও তাদের সাথেই খেতে হতো। যখন অন্যরা খাওয়ায় ব্যস্ত হয়ে পড়তো, অমিত সবার চোখে ফাঁকি দিয়ে ডিমটা আলতো করে কাপড়ে মুড়ে ব্যাগে ভরে নিত, যেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধন সে রক্ষা করছে। বাড়ি ফিরে তার প্রথম কাজ মায়ের হাতে ডিম তুলে দেওয়া। অমিত যখন বাড়ি এসে মায়ের হাতে ডিম তুলে দিত, তার মায়ের চোখে জল গড়িয়ে পড়তো। অমিতের মা অমিতকে বলতেন, অমিত, তুই ডিমটা খাসনি কেন? আমার থেকে তোর তো খাওয়াটা আরও বেশি দরকার। অমিত তখন তার মনের ভেতরকার কষ্ট লুকিয়ে রেখে বলতো, না মা, ডাক্তার তোমায় খেতে বলেছেন। আমি তো পরেও আবার ডিম খেতে পারবো, কিন্তু তুমি সুস্থ না হলে আমাকে স্কুলে কে পাঠাবে? অমিতের এই সরল কথায় মায়ের পেট যেন এক নিমেষেই ভরে গেল। তিনি ছেলেকে জড়িয়ে ধরলেন। মায়ের মনে হচ্ছিল এই ছোট্ট ছেলেটা যেন তার সমস্ত কষ্ট, সমস্ত বেদনাকে নিজের কাঁধে তুলে নিয়েছে। মা তখন অর্ধেক ডিম ভেঙে অমিতের মুখে দিতে চাইলেন, কিন্তু অমিত জেদ করে সরে গেল। সে বলল, না মা, আমি খাবো না, তুমিই পুরোটা খাও। তুমি সুস্থ হলে তবেই তো সব ঠিক হবে। এই 9 বছরের শিশুটির কথায় এত গভীর ভালোবাসা এবং দায়িত্ববোধ ছিল যে তার সামনে দাঁড়িয়ে থাকা যে কোনো বয়স্ক মানুষও লজ্জা পেত। সে জানে তার মা সুস্থ হলে তার পুরো পৃথিবী আবার আলোতে ভরে উঠবে। ছোট্ট অমিতের এই মহান ত্যাগের কথা যখন চারিদিকে ছড়িয়ে পড়ল,
সবাই তাকে নিয়ে গর্ব করতে লাগলো। কিন্তু অমিতের মনে কোনো গর্ব ছিল না। তার চোখে শুধু একটি স্বপ্ন ছিল, একদিন মা পুরোপুরি সুস্থ হয়ে উঠবে, সেদিন সে মাকে জড়িয়ে ধরবে, মন খুলে স্কুলে ডিম খাবে এবং আর 5টা বন্ধুর মতোই আনন্দে মেতে উঠবে। একদিকে মায়ের কষ্ট, অন্যদিকে সন্তানের নিঃস্বার্থ আত্মত্যাগ। এই দুটি দিক একসঙ্গে প্রমাণ করে যে ভালোবাসার শিরোনাম মা আর সন্তান। অমিতের এই কাজ আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন তা কোনো কিছু পাওয়ার আশা না করে বরং নিঃস্বার্থভাবে শুধু অন্যের ভালোর জন্য কাজ করে। এই গল্প আমাদের শেখায় যে ভালোবাসার কোনো বয়স হয় না। ভালোবাসার সামনে সমস্ত প্রতিবন্ধকতা, সমস্ত দারিদ্র্য তুচ্ছ। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা আর মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, এই দুয়ের বন্ধন আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসতে পারাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। তো বন্ধুরা, এই ছোট্ট শিশু অমিতের মায়ের প্রতি ভালোবাসা, এই বাস্তব জীবনের গল্পটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এই ধরনের বাস্তব জীবনের গল্প পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আরও একটি নতুন গল্প নিয়ে। আজকের মতো টাটা।